হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আপনারা থাম্বেল দেখে বুঝতে পারছেন জিডি স্টাডি সার্কেল পরিচালিত ক্যাট অর্থাৎ মিশন কমন অ্যাডমিশন টেস্টের 5 থেকে 9 পর্যন্ত পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এক্সামিনেশন 2027 অর্থাৎ 2027 সেশনের জন্য যে 5 থেকে 9 পর্যন্ত পরীক্ষা হবে, সেই পরীক্ষার অ্যাডমিশন প্রসেস, রুলস সহ বিভিন্ন জিনিস আমরা আজকে আলোচনা করব। জিডি স্টাডি সার্কেল থেকে আমরা আমাদের হাতে প্রসপেক্টাস, সেটা আমরা দেখাবো পুরো। তো এখানে জিডি স্টাডি সার্কেল থেকে ভর্তি পরীক্ষার জন্য ক্যাট পরীক্ষা অর্থাৎ মিশন কমন অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে একদম 5 থেকে 12 পর্যন্ত, এখানে এখন আপাতত 5 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। এখানে বলছে কি, ফর ক্লাস 5 থেকে 9 এক্সামিনেশন ইউজুয়ালি হেল্ড ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর, অর্থাৎ 5 থেকে 9 পর্যন্ত যে পরীক্ষা হবে সেটা সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে। ক্যাট 9-এর 5 থেকে 9 2027 এক্সামিনেশন যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা দেখাবো এবং সেই সাথে সাথে পরীক্ষার সিলেবাস সব ডিটেলস বলবো। অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাবে, অফলাইন এবং অনলাইনে পাবেন। একদম 12/7/2026 থেকে শুরু হবে এবং ফর অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা ভিজিট করতে পারেন www.gdstudycircle.org। এইখানে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম 27/9/2026, অর্থাৎ 27/9/2026 পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এক্সামিনেশন ডেট কবে? 4/10/2026 রবিবার 12টা থেকে 2:30টা। ডেট অফ রেজাল্ট কবে হবে? 11/10/2026। জিডি স্টাডি সার্কেলের যে ওয়েবসাইট সেখানে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন পরীক্ষার ফিস কত? 200 টাকা। এবার বলছে কি না, কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন প্রোগ্রাম, পরীক্ষার সেন্টার বিভিন্ন জায়গায় পড়বে কিন্তু কাউন্সিলিং হবে বা হচ্ছে কি পরীক্ষার ক্ষেত্রে যারা কোয়ালিফাই করবেন তাদের অ্যাডমিশন প্রসিডিউর কোথায় কমপ্লিট করা হবে? রহমতে আলম মিশন, উত্তর 24 পরগনা, অর্থাৎ নর্থ 24 পরগনার ক্ষেত্রে রহমতে আলম মিশন, দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে এনআর ন্যাশনাল একাডেমি অর্থাৎ মোগরাহাটে, এবং কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জন্য জিডি একাডেমি, এবং মামুন ন্যাশনাল স্কুলের জন্য ইস্ট এবং ওয়েস্ট বর্ধমান। মামুন ন্যাশনাল স্কুল জানা, এই প্লেসটা কাদের জন্য না, ইস্ট এবং ওয়েস্ট বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলির স্টুডেন্টদের জন্য। মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, এদের জন্য কি বেস আন্নুর মিশন। তারপরে মুর্শিদাবাদের ক্ষেত্রে বেস আন্নুর মিশন। ঠিক আছে, এইগুলো হলো লোকেশন। যারা অ্যাডমিশন কোয়ালিফাই করবেন তাদের জন্য কোথায় অ্যাডমিশন প্রসিডিউর কমপ্লিট হবে সেখানে বলা হচ্ছে। এবার ডেট এবং টাইম, অর্থাৎ নর্থ 24 পরগনাসের ছেলেমেয়েরা যারা কোয়ালিফাই করবে তারা রহমত আলম মিশনের ক্ষেত্রে কবে ওখানে যাবে, ডেট অ্যান্ড টাইম সেটা এখানে কিন্তু সিলেক্টেড করে দেওয়া আছে। তারপরে সাবজেক্ট ওয়াইজ মার্কস অফ দ্য কোশ্চেন্স, অর্থাৎ কোন সাবজেক্টের 5 থেকে 9-এর কোন সাবজেক্টের ক্ষেত্রে কত নম্বরের প্রশ্ন আসবে। বাংলায় 10, ইংরাজি 20, ম্যাথামেটিক্সে 20, সায়েন্সে 40 এবং জেনারেল নলেজে 10। ক্লাস 5 যারা পড়বে তাদের ক্লাস 4-এর প্রশ্ন হবে। ক্লাস 6-এ যারা অ্যাডমিশন টেস্ট নেবে তাদের ক্লাস 5, অর্থাৎ যে ক্লাসে অ্যাডমিশন টেস্ট নিচ্ছেন তার আগের ক্লাসের যে সিলেবাস বই আছে সেগুলো দিয়ে করবেন। জিডি স্টাডি সার্কেলের আন্ডারে যে মিশনগুলো আছে এখানে পরপর সেই মিশনগুলোর নাম এখানে পরপর দেওয়া আছে। তারপরে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিটেল লিস্ট অফ এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ ক্যাট যে 2027 পরীক্ষা হবে সেখানে কোন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কোন কোন সেন্টার পরীক্ষা হবে, যেমন বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, কুচবিহার, হুগলি, হাওড়া, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে কোথায় কোথায় পরীক্ষা হবে আপনারা সেটা কিন্তু এখানে দেখে নিতে পারেন। পরপর এখানে কিন্তু সেন্টার দেওয়া আছে। তারপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া। ঠিক আছে, এবার ক্যাটের 2026-এ ক্লাস 5-এর যে স্যাম্পল কোশ্চেন পেপার, কী ধরনের প্রশ্ন আসবে? বর্ণ বিশ্লেষণ, এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করা, তারপর সন্ধি বিচ্ছেদ করো, সমার্থক শব্দ লেখো, পদ পরিবর্তন করো। ঠিক আছে, এখানে মোট প্রশ্ন থাকবে কটা না, ফুল মার্কস 10 হবে, এখানে ভুলবশত 15 করা হয়েছে কারণ এটা দেওয়া আছে কত, 10। অ্যারেঞ্জ দ্য লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ অর্থপূর্ণ শব্দ তৈরি করার জন্য অ্যারেঞ্জ লেটার করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, তারপর চেঞ্জ দ্য জেন্ডার, তারপরে চেঞ্জ দ্য নাম্বার, ফিল ইন দ্য ব্লাঙ্কস, তারপর মেক সেন্টেন্স। এরপরে এছাড়াও আপনারা যে যে টপিকগুলো করবেন সেটা বলে দিই। প্রিপোজিশন করবেন, যেগুলো বেসিক প্রিপোজিশন ক্লাস 4-এর জন্য সেগুলো করবেন। তারপরে হচ্ছে গিয়ে জেন্ডার চেঞ্জ, নাম্বার চেঞ্জ, তারপরে আপনার হচ্ছে গিয়ে বেবি সাউন্ড এবং অর্থাৎ অ্যানিমেলের বিভিন্ন বাচ্চার নাম এবং সেইগুলো সাউন্ড,
অর্থাৎ কোন, যেমন ফ্রগের সাউন্ড কী হবে, বেবি কী হবে, মসকিউটার সাউন্ড কী হবে, বেবি কী হবে। তারপরে এই ধরনের যে প্রশ্নগুলো করবেন। তারপরে হচ্ছে কি মেক সেন্টেন্স তো করছেন, তারপরে অপোজিট অড করবেন, তারপরে মিনিংস, অড মিনিংস করবেন। এরপর আছে অঙ্ক। অঙ্কর ক্ষেত্রে কী আছে, অঙ্ক ক্লাস 4-এর যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আপনারা করবেন। এখানে স্যাম্পল কপি আপনারা দেখতে পাচ্ছেন, স্যাম্পল কপিটা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। তারপরে এমক্যাটের ক্ষেত্রে ক্লাস 5 থেকে 9 অর্থাৎ ক্লাস 5-এর ক্ষেত্রে যে ধরনের প্রশ্নগুলো আসে জিকের ক্ষেত্রে বা সায়েন্সের ক্ষেত্রে, সেই প্রশ্নগুলোর এখানে একটা লিস্ট তৈরি করে দেওয়া আছে। এরপরে সাধারণ জ্ঞান 6-এর বাংলা, এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে কি এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, লিঙ্গ পরিবর্তন, বিপরীত শব্দ, সন্ধি বিচ্ছেদ। এরপরে আছে কি না ইংলিশের ক্ষেত্রে একটা আনসিন তুলে দেওয়া হবে, আনসিন থেকে প্রশ্ন হবে। এরপরে হচ্ছে কি আনসিন থেকে প্রশ্ন, এবং সেটার সাথে গ্রামাটিক্যাল যে প্রশ্নগুলো থাকবে, প্রিপোজিশন, জেন্ডার চেঞ্জ, অপোজিট ওয়ার্ড, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। এরপরে থাকবে গণিত থেকে যে প্রশ্নগুলো আসে পরপর দেখতে পাচ্ছেন সেগুলো, যে টপিকগুলো থেকে আসে, বিজ্ঞান, তারপরে হচ্ছে কি আপনার ম্যাথ, সাধারণ জ্ঞান, তারপরে ক্লাস 7-এর বাংলা, ইংরাজি, অর্থাৎ আপনারা যে ক্লাসে অ্যাডমিশন টেস্ট নিতে চাচ্ছেন সেই ক্লাসের আগের ক্লাস, অর্থাৎ যদি আপনারা 6-এর জন্য অ্যাডমিশন টেস্ট নেন তার আগের ক্লাস 5-এর যে বই আছে বাংলা, ইংরাজি, অঙ্ক, সেই বইগুলোর একদম সিলেবাস ওয়াইজ আপনারা পড়বেন। এবং ক্লাস 6 থেকে যারা 9 পর্যন্ত ভর্তি হবেন তাদের ক্ষেত্রে ইংরাজির ক্ষেত্রে কি একটা আনসিন কিন্তু ফলো করতে হবে, যে আনসিন থেকে প্রশ্ন করা হবে। যেমন কি আনসিন থেকে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, তারপর ট্রু ফলস, তারপরে ম্যাচ দ্য কলাম, এগুলো থাকতে পারে। এবং সেই সাথে সাথে আনসিন থেকে সিমিলার মিনিংস খুঁজে বার করা, এগুলো থাকতে পারে। ঠিক আছে, তো ধন্যবাদ বন্ধুরা। এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমরা এই ধরনের ভিডিও আপনাদের সামনে সবার প্রথম দিতে পারি।